বাগানের দিকে যাওয়া যায়। নমস্কার, শুভ সকাল। শুভ সকালে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। নতুন পর্বে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি ভেজা একটা সকাল দিয়ে আমরা শুরু করছি এই নতুন পর্ব। বাগানে চলে এসেছি একটু লাউ শাকের ডাঁটা কাটতে। গত পর্বে তো দেখিয়েছিলাম অনেক কই মাছ ধরেছে কত মশাই, একদম অবাক করা কই মাছ। তো কত মশাই সেই ধরা মাছ একটু লাউ শাকের ডাঁটা কলা দিয়ে খাবে বললো, তো লাউ শাকের ডাঁটা কাটবো, একটু কলা ফেড়ে নেবো, নিয়ে বাড়ি থেকে গিয়ে আর কাটাকুটি আরম্ভ করব। দিনের শুরুতে যেমন কাজ, দিনের শেষটাও সেই রকম কাজ দিয়ে আমাদের সব কিছুই মিটমাট হয় দিনটা। তো যাই হোক, সেই শুরুটা করলাম। সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো এখন লাউ শাকের ডাঁটা কোন দিক দিয়ে কেটে নেবো আজকে? ওদিক দিয়ে কাটবো। দেখো এইখানে এইগুলো ঝুলছে, এগুলো কেটে নাও। এই ছোলাগুলো কেটে নেবো। হ্যাঁ, একটা কুমড়ো শাকের ডগা লটিয়েছে শুধু, দেখো। আচ্ছা হবে। ওকে আমি রেখেছি, চাওড়া চিংড়ি দিয়ে খেতে হবে। তবে একটা ফুল ফুটেছে আজকে কুমড়ো বাগানে, ফুলটা নিয়ে নিই। নাও, কারণ ফুলটা থাকলে নষ্ট হয়ে যাবে। এই যে কুমড়ো ফুল আর লাউ শাকের ডগা করতে গেলে ওই নিচে ঝুলছে ওইগুলো নিয়ে নাও। এইগুলো কলাটা কি তুমি একটু পেড়ে দেবে? দেখছি। ওই ওই দুটো ঝুলছে, নিয়ে নাও। সামনে দেখো, কোনটা? ওই সামনে সামনে। এটা? হ্যাঁ, এইটা এইটা, ওইটা? ওই যে। এটা নিয়ে নি। কলা পেড়ে দিলে আর এই ডাঁটা আমার আর কলা দিয়ে সময় বিশেষ নেই হাতে, বুঝলে। তাহলে আমি পেড়ে নেব। দেখছি, তুমি ধরো দেখি। তোমার সে লাঠিটা কোথায়? ওখানে আছে লাঠিটা, এটা দিয়ে পেড়ে দাও। আমি ওইভাবে পারতে পারি না কেন? হ্যাঁ হ্যাঁ, যাও। ঐশিকা, তুমি ভালোভাবে পরীক্ষা দেবে। একটু অঙ্ক তো, তুমি একটু অঙ্কটা ভালোভাবে ভেবে চিন্তা করো। হ্যাঁ, কালকে তো হাতের কাজ আছে, তুমি আজকে পরীক্ষাটা একটু ভালোভাবে দেবে। যাও, টাটা, সাবধানে যাবে, পরীক্ষা ভালোভাবে দেবে। একটা গাছে মাধবীলতা ফুল ফুটে আছে, এত সুন্দর দেখাচ্ছে, সাদা আর গোলাপির সংমিশ্রণে ফুলগুলো। পুরো গাছটা এরকম ফুলে মোড়া, তো সুন্দর লাগছে। সকালবেলা একদম বৃষ্টি ভেজা সকালে ফুল গাছের পাতায় পাতায় জল, আর সঙ্গে সাদা গোলাপির সংমিশ্রণে ফুলগুলো, এত সুন্দর লাগছে গাছটা, খুব ভালো লাগছে। আলিভিয়া সকালবেলা ঘুম থেকে উঠেছে, উঠে ঠাকুরমা একটু রুটি ভিজিয়ে খাচ্ছে। আর অলিভিয়া উঠে কিন্তু একটা দায়িত্ব নিয়ে নিয়েছে। কি দায়িত্ব? কি করছো তুমি বলো? হ্যাঁ, ঠাম্মার ওষুধ দিচ্ছ? ওই দায়িত্ব তোমার? তাই যখনই ওষুধ খায় আমি ওষুধ দেবো ঠাকুরমাকে। বলো হা করো। রুটিটা খেয়ে নিক, তারপর দেবে। হ্যাঁ, তুমি ওখানে বসো, ঠাম্মার রুটি খাওয়া হয়ে গেলে ঠাম্মার গালে ওষুধ দেবে। হ্যাঁ,
আরে বাবা, আরে গুড মর্নিং বলেছো? গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। তা ঠিক আছে, তুমি তাহলে ঠাম্মার রুটিটা খাওয়া হয়ে গেলে তারপর ওষুধটা দিয়ে দেবে। হ্যাঁ, ছোট্ট ওষুধ কিন্তু, মুঠো করে রাখো, ওখানে বসো, না হলে হারিয়ে যাবে। বসো। হ্যাঁ, কোন হাতে ম্যাজিক দেখাচ্ছ ওষুধ নিয়ে? এই বলে ফেলেছে তো ঠাম্মা, ঠিক বলেছে ঠাম্মা, ঠিক বলেছে। হা করো, জল দাও ঠাম্মা, জল দাও। এই তো কাপে জল আছে, ধরে দাও, ধরে দাও ঠাম্মার, একটু ধরে দাও, ঠাম্মা ধরতে পারছে না। ঝুড়িটা নামাও, নামালে মাছ দেখতে হবে। বলিবা মাছ দেখতে এসছে। কোথায় মাছ, কোথায়? কি মাছ? কি মাছ জানো? বলো কি মাছ? কই মাছ। হ্যাঁ, কই মাছ। ও বাবা, খুব আনন্দ, খুব আনন্দ। কে খাবে ও মাছ? তাই? হ্যাঁ, ভেজে দেবো, ভেজে দেবো। বলছে আমার ভেজে করে দেবে। আচ্ছা ঠিক আছে, ভেজেই দেবো। ঠিক আছে, আমি মাছগুলো তাহলে কেটে নিই, তুমি ঠাম্মার ধারে বসো। হ্যাঁ। ও মা, এখন ঠান্ডা তো, আজকে সকালবেলা যথেষ্ট ঠান্ডা আছে, কারণ বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে না, ওই জন্য। বাবা চা খাচ্ছে, আর অলিভিয়া তার ঠাকুরমার কোলে বসে আছে। তো সে বললো আমাকেও এক কাপ চা দরকার। তো চা দেওয়াতে, চাটা তো গরম, ওই যে নিচে আছে, জুড়োচ্ছে না। তো বলছে ফ্যানটা চালিয়ে দাও মা। আমাদের যোগু চা খাবে, চা খাবে, বিস্কিট দেবো ওর সঙ্গে? হ্যাঁ, দেবো দেবো। তাই? রুটি খাবে না বিস্কিট খাবে ওর সঙ্গে? রুটি দেবো, বিস্কুট খাবে? আচ্ছা, আমি বিস্কুট দিচ্ছি। তাহলে তুমি দাদার সঙ্গে চা খাবে? তুমি আলাদা খাবে? তো সে আলাদাই হলো, দাদার কাপে খাবে, তুমি তোমার কাপে খাবে। তা বিস্কুটের কৌটোটা তুমি গিয়ে নিয়ে আসো তো, দৌড়ে গিয়ে। আমি নিয়ে আসবো? কেন, তুমি যাবে না? হ্যাঁ, খুব হচ্ছে একবার। আরে বলছে তুমি যাও, আমি যাবো না। মাছ খালে? হ্যাঁ বা, মাছ খালের থেকে ধরা, ওই এক্ষুনি কাটবো। জালে পড়েছে আজকে অনেকদিন পরে কয়েকটা মাছ, দেখি কেটে নিই, নাহলে নষ্ট হয়ে যাবে। এক সাইডে চাল বসিয়ে দিয়েছি, আর এক সাইডে কচুমুখি সিদ্ধ দিচ্ছি। আর কই মাছটা রান্না হবে আজকে কলা, আলু, লাউ শাকের ডাঁটা একসঙ্গে করে, আর কচুমুখিটা সিদ্ধ দিয়েছি, ওই কচুমুখি দিয়ে বেলে মাছ রান্না করব। তার জন্য একটু আগে সিদ্ধ, আর এদিকে চালটা বসিয়ে দিলাম, এগুলো হতে হতে আমি লাউ শাকের ডাঁটাটা কেটে নেব। আর বাইরে আবার দিলাম, একটু রৌদ্র বার হয়েছে, তবে ভিজে ভাবটা চারদিকে আছে, কিন্তু তার মাঝখানে উনানটা একটু শুকনো থাকার, আর উনানে দিয়ে দিয়েছি, তাহলে দুই সাইডে একটু তাড়াতাড়ি হয়ে যায়, তো ওই জন্য। আর আগে মা, হ্যাঁ ভালো করে আঁচ তুলবো। আর বাইরে উনানে দিলে কি হয়, একটু পাতা বা এই যে কলার পাতা, আমরা যেটা কলা বাইনা বলি, তো এই কলার বাইনা দিয়ে আমরা একটু উনানে আর আঁচ দিতে পারবো। এই যে, কোথায় ছিলে এতক্ষণ? হ্যাঁ? ভাইদের বাড়ি ছিল? ভাইদের বাড়ি? আচ্ছা, ভাই ঘুমাচ্ছিল? তা তুমি ভালো আছো? আচ্ছা, ঠিক আছে। তুমি রান্না করতে থাকো, আমি একটু বস্তা আনতে যাচ্ছি। বস্তা আনতে যাচ্ছ? অলিভিয়াকে নিয়ে যাচ্ছ নাকি? অলিভিয়া বাবার সঙ্গে যাচ্ছ? ওর ওই জামাটা খুলে, একটু হালকা জামা পরা তো, যাক ঘুরে আসলে খুলে দেবো। সোনা এসছে? হ্যাঁ, সোনা এসো।
এই এসো এদিকে এসো, কেমন পরীক্ষা দিলে একটু শুনি। কড়াই দিয়ে বড় বড় দেখাচ্ছে নাকি? একটু কলা দিতে তো বড় বড় লাগছে, একটু কেমন দিয়ে মনে হচ্ছে? এই যে এই একটু কলা দেই আমাকে একটু দে দাদা কখন এসছো? রান্না করতে করতে বড়দাও চলে এসছে, বড়দা তো প্রতিদিনই আসে, আর সোনা চলে এসছে। সোনা বলো পরীক্ষা কেমন দিলে? ঠিক আছে মোটামুটি আমাদের সোনা জয়েন্ট পরীক্ষা দিল, ভালো হয়েছে প্রশ্ন? প্রথম তো একটু নার্ভাস হচ্ছিল নাকি? অসুবিধা হবে না তো এর পরের পরীক্ষা? প্রথম পরীক্ষায় একটু এ হয়, ভয় করে, অনেক কিছুই হয়, কিন্তু হয় না, ধরো ওই পরীক্ষা 3টে থেকে শুরু হয়েছে, আচ্ছা। আর 1টার সময় পর ঢোকানোর পর থেকে অনেক কিছু থাকে। ধরো তোমার আধার কার্ডের চেক, চোখ ভেরিফিকেশন, হাতের ছাপ দেওয়া, এটা সেটা আরো অনেক ফর্মালিটি। তার দাড়ি থেকে আবার রেজিস্ট্রেশন করো। সব থেকে কি ভালো লাগলো বলো? পরীক্ষা দিতে গিয়ে তো কিছু ভালো লাগা আছে? পরীক্ষা দিয়ে যখন বেরোচ্ছিলাম তখন এরকম বেরোনোর সময় দেখি 2-3 হাজার গার্জেন দাঁড়িয়ে, হাত তখন নিজেকে খুব ভিআইপি মনে হচ্ছিল, ঘরে ঠিক জায়গা দিয়ে বেরোচ্ছি, ওই একটা ভালো লেগেছিল। ওটাই ভালো। তখনই মনে হচ্ছে যে এত গার্জেনের মাঝখানে আমিও আছি, মানে হ্যাঁ, সেই যেরকম ওই সেনাপতিরা আসছে এরকম করে হাত নাড়া দিচ্ছি সব মারা। আর ধরো এখান থেকে ওই নবশক্তি ক্লাব একটা রাস্তা, আবার নবশক্তি ক্লাবের তো ওই মানে হাসানপুর যে ব্রিজ, এত দূর পর্যন্ত দুই ধারে লোক, শুধু গার্জিয়ান। গার্জেন তো 6,000 গার্জেন। হ্যাঁ, আরো বেশি ছেলে মেয়ে 30 লাখ পরীক্ষা দিচ্ছে। এবার সেখান থেকে এরকম করছে, এবার তুমি তোমার ছেলেটাকে অন্য ছেলের মতন দিচ্ছ, হ্যাঁ, এটা খুঁজে পাওয়াই তো মুশকিল যে শুধু এই ওই মুখটা দেখাচ্ছে, আর 6 ঘন্টা জল টল খাইনি মানে কি, সে তো দিচ্ছি হবে। মুখ শুকিয়ে গেছে, মুখ শুকিয়ে হ্যাঁ, গেছে। মুখ শুকিয়ে গেছি তো। একজন এসে একদম আমাকে বাবা বলছে, আমি বলি ঠিক আছে বাবা। কত পরীক্ষা দিল আমাদের সোনা, জয়েন্টের পরীক্ষা। আমাদের বাড়িতেও একটা আনন্দের হচ্ছে, বাড়ির বড় ছেলে সে জয়েন্টের পরীক্ষা দিল। আর এরপরে তো পরীক্ষা আস্তে আস্তে আরো আসে। প্রথম পরীক্ষা আমরাও অত ওর কাছে আশাবাদী নাই, কারণ ভয় একটা কাজ করে প্রথমত, তার উপর জীবনের প্রথম পরীক্ষা, আস্তে আস্তে সব কিছু হবে। আমরা একটা পরীক্ষায় যে সব সফলতা পেয়ে যাবো এই আশা করছি না তো। পরীক্ষা দিচ্ছি মানে মানসিকতাটা দৃঢ় করার জন্য। আর উনি হলো এখন মানে পরবর্তী প্রজন্মের পথপ্রদর্শক। আমাদের পরিবারে হ্যাঁ, যাই হোক, এসছে যখন খাবো, দুপুরবেলা খাওয়া আমাদের দাওয়া। ওই পুকুর পাড়ে সেটা পাচ্ছ, কিন্তু কচুর মুখিতে সেই ছাড়িয়ে ছাল দিচ্ছ তো। এই বাবার জন্য একটা মাছ ভাজা রেখে দাও। মাছ কই মাছ? হ্যাঁ, বেলে মাছ। আচ্ছা। মানুষ ধরে দিয়ে রেস্ট নিয়ে তারপরে যাবে। এটা কি মাছ ভাজা তুলছো? কালকে সে এনে রাখো বেলে মাছ, তো বেলে মাছ দিয়ে একটু কচু তরকারি হবে, তার জন্য বেলে মাছটা ভাজা হয়ে গেছে। আর এই সাইডে তো লাউ তরকারি হচ্ছে, লাউ তরকারি নয়, লাউ শাকের তরকারি, আর কুমড়ো ভাজাটা হয়ে যাবে। আর অলিভিয়া কি রান্না করছে এখানে? হ্যাঁ, কি মাংস রান্না করছো? তো জ্যাঠামাসিকে থাকতে বলো, বলো জ্যাঠামাসি থাকো। তুমি রান্না করতে থাকো, আমি একটু পিকু এসছে চুল কাটাবে, একটু চুল কেটে দিয়ে আসি। দুপুরের মেনু এখানে সব চলে এসছে, কচু, বেলে মাছের তরকারি, সঙ্গে কুমড়ো ভাজা, আর লাউ শাক, কলা, কই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো অলিভিয়া, বাবা, মা সবাই একসঙ্গে খেতে বসেছে, আর ওইকে খেতে দিলাম, আর দিয়ে আমি যাব ওইদিকে। আর ঐশিকা একটু বাইরের দিকে আছে, ও একটু পড়ছিল, পড়তে পড়তে দেরি হয়ে গেছে। তো এখন এই সব খাওয়া দাওয়া চলছে।
একটা কই মাছের তো আজকে ডিম হয়েছে মা। তোমার পাতে দেখো তো ডিমওয়ালা পড়েছে কি? মাছ দেখো তো ওইটাই ডিম আছে কিনা, দেখা যাচ্ছে? ও তাহলে ওই একটাই ডিম হয়েছে। মা সকালবেলা বলছে ও মা কই মাছের ডিম হয়নি। হ্যাঁ বড় বড় কই মাছ একদম, তাই এই একটা কই মাছ ডিম হয়েছে। কই মাছের তরকারি কেমন হয়েছে? অলিভিয়া আর ঠাকুরদা খাচ্ছে, মা খাচ্ছে। তুমি নিয়েছো তো, খাওনি এখনো? ও বা ভালো হয়েছে, কই মাছ ভালো লেগেছে বা? অনেকদিন পরে খালের থেকে কই মাছ মেরে আর কই মাছ খাওয়া, রান্না খাওয়া হচ্ছে আজকে। বড় দেশ ছিল তখন কিন্তু খুব, পড়িনি তো সেদিন, একটা লেটা মাছ পড়েছিল। কোনোদিন এরকম হয় না অলিভিয়া, কই মাছ হেভি লেগেছে? আচ্ছা খাও, তাহলে তুমি বাবার সঙ্গে খাচ্ছ আজকে, খেয়ে নাও। দুপুরবেলা কিন্তু খালের থেকে ধরা মাছ জমজমাট খাওয়া দাওয়া হলো। বেলে মাছ কেনা অবশ্য, কিন্তু দুটো তরকারি মা বাবা বললো ভালো হয়েছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখন একটু বিকেলবেলা আমরা সবাই মিলে বসে গেছি একটা ব্যাগ নিয়ে। তো ব্যাগের ভিতরে অনেক জামা কাপড়, প্রায় বাড়ির সবার বললেও চলে। আর জামা কাপড়গুলো আমরা কিনিনি, কিন্তু নিয়ে এসেছিলো সে বজবজ থেকে দাদাভাই দিদিভাই আমাদের বাড়িতে এসেছিলো। সেই দাদাভাই দিদিভাইটা আমাদের জন্য নিয়ে এসেছিলো। তখন তো মা প্রচণ্ড অসুস্থ ছিল। ওনারা যেদিন এসেছিল সেদিনও মা সারাদিন বমি করেছে, ওনারা দেখে গেছিলেন। তো সবার জন্য জামা কাপড় নিয়ে এসেছিল ওই দিদিভাই। তাই কালকেই ফোন করে বলছিল, কাল না পরশু দিন, যে সঙ্গীতা জিনিসগুলো কি মাসিমা মেশমশাইকে দিয়েছো বা অলিভিয়া ঐশিকাকে? আমি বললাম দিদিভাই যেভাবে তুমি একটুখানি বলেছিলে যে তুমি একটু দেখো কেমন হয়েছে, সেই দেখে আর রেখে দিয়েছিলাম। আর এখনো বাড়ির কাউকে সেভাবে দেখানোও হয়নি, আর আমরাও দেখিনি। তা আজকের এই বাবাও আছে মাও আছে, বাবাও তো বাড়ি ছিল না, তারপর পরে আবার চলে গেছিল মল্লাখালি। আজকে বার করে সবাইকে সব জিনিসটা দিয়ে দেবো। কি হ্যাঁ কি কি আছে এতে? তুমি ঢালছো, তুমি পারবে? এটা হলো আমার, হ্যাঁ তখন বার করে দিয়ে গেছিল তো ওই জন্য বুঝতে পেরেছি। কোনটা তোমার? তো এটা হচ্ছে ঐশিকার জামা, তার সঙ্গে বেলও আছে। ওই জামার সঙ্গে না, তবে ঐশিকার জামাটা বলতে আমি বুঝতে পারিনি তো, একটু বড় হয়ে গেছে। এই হচ্ছে ঐশিকার জামা, এই হচ্ছে আমাদের ঐশিকার জামা। আর এইখানে একটু গার্ডার দেওয়া আছে, মানে পরলে অতটা অসুবিধা হবে না, ওর গায়ে একটু ঢিলে ঢালা হয়ে যায়। তো এই জামাটা দেখলাম গার্ডার দেওয়া আছে। ওই দিকে দেখো, বাবার দিকে দেখো। সুন্দর হয়েছে, সুন্দর এটা হয়েছে। কার জামা? তোমার জামাটা? ওই এই দেখো ঠামা, এই দেখো দাদাকে দেখো, দাদাকে দেখে এসো, যাও কাছে গিয়ে দেখে এসো, বলো আমার জামাটা কি ভালো হয়েছে? দাদাকে দেখাও, ঠাকুর দাদাকে দেখাও। না না, খুব ভালো হয়েছে। আমি একটু পরি দেখি নাকি। মার খাত যাও, মার খাত যাও। আমাকে দাও, আমি পরি দিচ্ছি। দিদি পরে পরবে কোনে, তুমি পরো, তুমি একটু পড়ার ইচ্ছা করেছো তাই নাকি? তুমি পড়ো। টাকু 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 নতুন জামা পরছে। হ্যাঁ বাবা দেখতে বল কি হয়েছে? অলিভিয়া কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ আমাকে বলো কি হয়েছে? জামাটা তোমার কি হয়েছে? না না, কি জামাটা তোমার কি হয়েছে বললে? ওই ফুল পছন্দ হয়েছে? বলছে আমার জামাটা পছন্দ হয়েছে, আমার জামাটা পছন্দ হয়েছে। বাহ, তো যাই হোক ওদের দুই বোনের জামা প্যান্ট দেখানো হলো। আর ওই শিকারটা একটু বড়ও আছে না, না না একটু বড় ইয়ে হলে পরবে, অসুবিধা হবে। সঙ্গে ওদের দুজনে দুটো প্যান্ট কিনেছিল। এটা আছে বাবা মায়ের,
এটা হচ্ছে বাবার ধুতি আর গেঞ্জি বাবা। দিদিভাইরা বলছিল যে মেসমশাইয়ের সঙ্গে দেখা হলো না, কিন্তু বাবা সেই দিন কোন একটা কারণ না না, ওই রান্না হতে দেরি হবে বলেছিলাম, তাই বললো আমার খিদে লাগে, হ্যাঁ হ্যাঁ সেদিন খুব তাই বাবা আসেনি। আসলে মাও অসুস্থ ছিল। দাও ঠাকুরদার হাতে দিয়ে দাও। এটা ঠাকুরদার, বার করো না, এটা ঠাকুরদাকে তুমি দিয়ে আসো। বলো এই নাও, এটা তোমার ধুতি, যাও হ্যাঁ উঠে দিয়ে আসো, উঠে দিয়ে আসো। বলো তোমার পছন্দ হয়েছে? এটা হচ্ছে মায়ের শাড়ি। বসো দেখি, বসো। ওই দিদিভাই বলেছে পরতে, বুঝলে মা, বলবে। আর এই যে এটা হচ্ছে মায়ের শাড়ি। এই কালারটা কিন্তু দারুণ দাঁড়াও। সুন্দর কালার। মানে শাড়িটা পুরোটাই এরকম তাঁতের শাড়ি। দাঁড়াও দাঁড়াও, আর খেলিও না, আর খেলিও না, আর ভাঁজ করা যাবে না। দাঁড়াও, যখন ঠাম্মা পরবে তখন ভাঁজ করে পরবে। না এখানে রাখো। কার শাড়ি এটা? না না, তোমার শাড়ি কেন, তোমার জামা না, এটা ঠাকুরমার শাড়ি, ওইভাবে ভাঁজ করে না। দিদিভাই বলছিল পছন্দ হয়েছে সঙ্গীত, আমি বলছি অবশ্যই পছন্দ হয়েছে। বলছি মাসিমা পরবে কিনা জানি না, দিয়ে গেলাম। তো মা তখন দেখারও অবস্থা ছিল না আর পরারও অবস্থায় ছিল না। মা এনাম, দিদিভাই এই শাড়িটা দিয়ে গেছে, মা সুস্থ হলে অবশ্যই পরবে। মা তখন পরতে পারছে না, মানে সামলে উঠতে পারছে না, তবে একটু শরীর সুস্থ হলে অবশ্যই পরবে। জানছে? এটা হচ্ছে কার জামা? সব তোমার জামা হয় কি করে? এটা হচ্ছে বাবার। তো দেখি বাবার জামা এটা। বলছে হ্যাঁ এটা বাবার জামা, বাবার জামা। তো দেখি খেলাই খেলাই খেলালে ভালোভাবে দেখো। এই হচ্ছে বাবার জামা। তারপরে মানে সবার জন্য জিনিস নিয়ে এসছে, কিন্তু দিদিভাই আমার ভাগে একটু বেশি নিয়ে এসছে, কিন্তু আমার জন্য দুটো শাড়ি নিয়ে এসছে। তো একটা শাড়ি এই যে আমার ভাগে একটু বেশি রেখেছে দিদিভাই। না, আরো একটা কথা বললো যে এই একই রঙের একই শাড়ি কিন্তু আমি একটা কিনেছি, দুজন পরবো, কার ভালো দেখায় দেখবো। হ্যাঁ বলছিল, বলছে সঙ্গীতা এই একই রং, মানে কালারটা একটু আলাদা কিন্তু ডিজাইনটা একই। আমি একটা কিনেছি আর তোমাকে একটা দিলাম। তো এই হচ্ছে একটা শাড়ি, আর আরেকটা শাড়ি এই দেখো। এবার কোন ফার দিয়ে, এবার কোন ফার দিয়ে বার করতে হয়। একটা বাইরে বেরোনোর শাড়ি আর আরেকটা ছাপা শাড়ি নিয়ে এসছে। ওই আমি বার করি, তবে ছাপা শাড়ির কালার আর মায়ের শাড়ির কালারটা প্রায় একই, বলো। হ্যাঁ এটা হচ্ছে আমার ছাপা শাড়ি। ও পিসিমণি দিয়ে গেছে না, দিদিভাই সবার জন্য খুব সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে এসছে। তো সেই মুহূর্তে সত্যি সত্যি আমাদের বাড়ির পরিস্থিতি খুবই খারাপ ছিল বলে আর দেখানোই হয়নি। তো আজকে এই বের করে দেখালাম। তবে তবে দিদিভাইয়ের জামা কাপড়গুলো কেমন হয়েছে, সবকিছু সব ভালোই আছে। ভালো হয়েছে না? মাসিমা ভালো হলে, মেসমশাই আসলে, তো ভাবলাম আজকে সবাই এক জায়গায় আছি, তা সবাইকে হাতে হাতে জিনিসগুলো দিয়ে দিই। ও বাবা, এটা কে বলছে আমার জামা? এই জামাটা পছন্দ হয়েছে? আমি আমি গায়ে দিলে হবে না তো। এটা তোমার জামা না, তুমি গায়ে দাও। আচ্ছা ঠিক আছে, এখানে বসো, এবার বসো। তো যাই হোক, যা জিনিসপত্র দিল সবাইকে দেখালাম। আর মা বাবা আমি কর্তামশাই সবাই পড়বে। আমাদের ঐশিকা তো পড়তে পারিনি, বড় হয়েছে, কিন্তু অলিভিয়া পরে নিয়েছে। পরে নিয়ে শুধু ঘুর পাক খাচ্ছে। ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ। বললো না আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, এই জিনিস তো সবাইকে দেখালাম। আর দিদি ভাইয়ের যে আশীর্বাদী উপহার আমাদেরকে দিয়ে গেছেন, আমাদের সত্যিই খুব পছন্দ হয়েছে। তবে দিদি ভাইয়ের আনা এই আশীর্বাদী উপহার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। আর দিদি ভাই আমাদের প্রশ্ন নয়, বিপদের দিনে আমাদের পাশে দাঁড়িয়েছেন এইভাবে এসে। আর সবার জন্য ভালোবেসে কিছু নিয়ে এসছে, সেটা অপছন্দের জায়গা নয়।
আমাদের সব কিছুই ভালো লেগেছে, পছন্দও হয়েছে। এই দিদিভাইয়ের এই জামা কাপড় দেখালাম, আর আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার। নমস্কার। টাটা ওই দিদি টাটা করো।